আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা ব্যয় করেছেন এবং আপনারা যারা এই শীতের রাত্রিতে মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। বন্ধুরা আমার, আমলে সলেহ সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা এখনো দোকানপাটে আছেন, তাদেরকে প্যান্ডেলে আসার জন্য, বসার জন্য, আলোচনা শোনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আলোচনা শুনবেন, বুঝবেন, উপলব্ধি করবেন এবং বাস্তবে আমল করবেন। কেউ ইনশাল্লাহ বললেন না, মানে শুনবেন কিন্তু মানবেন না। ইনশাল্লাহ নাকি? এবার ইনশাল্লাহ কেমন হয়ে গেল? আমি বললাম আলোচনা শুনবেন, বোঝার চেষ্টা করবেন, উপলব্ধি করবেন এবং সার্বিক জীবনে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমাদের কোন উস্তাদ হাদিস পড়ানোর পরে মাঝে মাঝেই বলতেন যে আচ্ছা হাদিস তো পড়লা,
আমার কাছে ওয়াদা করো হাদিসটার প্রতি আমল করবে। এর আগের যারা বড় বড় বিদ্বান মুহাদ্দিস, যারা হাদিস পড়িয়েছেন ছাত্রদেরকে, জীবনী পড়লে বোঝা যায় তারাও ঠিক এইভাবে ছাত্রদের কাছে দাবি করতেন যে তোমরা আমল করবে কিনা সেইটা আমার কাছে অঙ্গীকার করো, ওয়াদা করো। তা আমরা তো আপনাদের ওয়াদা নেই না, বক্তব্য দিয়ে চলে যাই, আমরাও মানি না, আপনারাও মানেন না। আমরা বলি আপনারা শোনেন, একটু পরে দুই কান দিয়ে বের করে দেন, মনেও থাকে না। জালসা প্রোগ্রামের বিষয়ে আমি এতটুকু বলি, এটা একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে। দিনে আলোচনা শুনবে এবং মানুষ আমল করবে, এইটা না। গত বছর হয়েছে, এবছর হচ্ছে, আগামীতেও হবে, 30 বছর যাবত হয়ে আসছে। এই মানসিকতা আপনাদের মধ্যে বেশি কাজ করে, কিন্তু এই জালসা থেকে কিছু শুনে ওইটার প্রতি আমল করব, এই বাসনা, এই চিন্তাটা তেমন আসে না। আমি কি ভুল বললাম? তার কারণ হলো, আমার কাছে এক ভদ্রলোক প্রোগ্রাম নিতে আসছেন, গর্বের সাথে বলছেন তিনি, এতই গর্ব ভিতরে, আমরা মাহফিলটা 30 বছর যাবত করি, এই বছর আপনাকে প্রধান বক্তা হিসাবে রাখবো, এই আশায় এসেছি, একটা ডেট দিবেন। তাদের দিকে তাকায়া দেখছি 5 জন কি 6 জন লোক ছিল। তার মধ্যে যিনি কথা বলছেন তিনি এই প্রোগ্রামটার, এই সম্মেলনের আয়োজন করেন। তার দিকে তাকায় দেখছি, মানে ওই দিন সকালেও দাড়িটা খুব সুন্দর করে চেঁচে পরিষ্কার করে আমার কাছে এসেছে। তো টাকনুর নিচে, মানে কাপড়ের দিকে, প্যান্টের দিকে তাকিয়ে দেখছি, শীতকাল তো, প্যান্টের অর্ধেক কাদা লেগে গেছে। মানে বুঝতেই তো পারছেন, টাকনার নিচে প্যান্টটা পরে। তার সাথে যতগুলো লোক আসছে তার মধ্যে একজন লোক, তার দাঁড়িয়ে আছে, এ বেশি দিন বাঁচবে না, হয়তো বয়স 78-80 মতো হবে, যেহেতু মরেই যাব, দাড়িবিহীন মরলে কি বলবেন আল্লাহর নবী, এই জন্য হয়তো রাখছে, অথবা জামাইয়ের লজ্জায়, বা বুড়া হয়ে গেছি, এখন আর দাড়ি কেটে কি করব, এই চিন্তাই মনে হয় রাখছে। আর বাকি জালসা কমিটির লোকগুলোর কারো দাড়ি নেই, সবার প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে। ওই লোকগুলোকে যদি রাস্তায় ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনারা কেউ বুঝবেন না এ হিন্দু না মুসলিম। আমি বললাম যে আপনি তো 30 বছর যাবত জালসা করছেন, এই জালসা তো, সম্মেলন তো আপনাকে পরিবর্তন করতে পারেনি। হবে হবে, পরিবর্তন হবে।
আমি বললাম যে আজকে যেমন আমাকে ধোঁকা দিচ্ছেন, ঠিক এই ধোঁকাটাই 30 বছর যাবত দিচ্ছেন আপনি। এবং আমার বিশ্বাস আপনাকে যদি আরো 130 বছর বয়স দেওয়া হয়, আপনি দাঁড়িয়ে রাখবেন না। আপনারা রাগ করছেন নাকি জানি না। এটা হলো জালসার প্রভাব। খাবার দিচ্ছে তো যে লোকটা খাবার পরিবেশন করছেন এত স্মার্ট, কলেজের টিচার, নতুন একটা দামি পাঞ্জাবি পরা, সাদা, মাথায় টুপি, প্যান্টটা টাকানোর নিচে, আর দাড়িটা এত সুন্দর করে চেঁচে পরিষ্কার করেছে, মনে হচ্ছে জীবনে কোনোদিনও দাড়ি উঠেইনি। একদিন বলছিলাম যে আপনাকে এখানে কে পাঠিয়েছে? তো বলছে আমাকে এখানে দায়িত্বে রাখা হয়েছে, আপনি চলে গেলে আমি আনন্দিত হই। কেন চলে যাব? কেন? আপনি এখনো বুঝেননি। তো যে কোনো অপরাধ হলো কিনা, খুব শুদ্ধ বাংলায় লেকচারার, তো মরো তোমার লেকচারার কাকে বলে তোমাকে সাইজ করবে আল্লাহ। খুব সুন্দর ভাষায় কথা বলছে। ওরা কিন্তু জালসাতে আসেনি, ওরা আপ্যায়ন টাপ্যায়ন করা চলে যায়। জালসা তারা কি করে না, শোনে না। কারণ এই জালসা যারা করতে আসে তারাও টুপিওয়ালা, যারা শুনতে আসে তারাও টুপিওয়ালা। আর এরা কি জানে, দরিদ্র অসহায় পাট খেটে খায়, দিন আনে দিন খায়, এরাই জালসা শুনতে যায়। এই শীতের রাত্রিতে নিচে বসে, উপরে কুয়াশা, নিচে ঠান্ডা, আর এত টাইম রাত ওখানে ব্যয় না করে যদি একটা নাটক দেখি তাহলে তৃপ্তি পাওয়া যায়। এটা হলো প্রচলিত এই এই নামকা ওয়াস্তে ইসলামধারীর অবস্থা। আমি একদিন সরাসরি বলেই ফেলেছিলাম, এটা ময়মনসিংহের ঘটনা। আপনি কাজটা রাখেন, রেখে যান, নিয়ে আসছেন, আমরা তুলে তুলে নিজেরাই খাবো। আমার একটু বোধে বাঁধে, লজ্জা লাগে। একটা ছেলেকে পাঠান, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে। আপনার তো আজীবন দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা তো ঠিক। বসে পেশাব করার তো কোনো অপশনই ছিল না আপনার, তাই না? যে প্যান্ট পরছে ও বসে তো পেশাব করতে পারেনি, দাঁড়ায় পেশাব করেছে। আর সেই লোক যদি খাওয়াতে আছে, আর আপনি নামাজ পড়েন তো শুধু জুমার দিনে 5 ওয়াক্ত পড়েন, একজনকে বলে ফজরেরটা পড়েছেন, দুজন আর জায়গাই পায়নি। জহরেরটা পড়েছেন, না কলেজ থেকে আসতে দেরি হয়ে গেছে, ওটাও পড়া হয়নি। আসর পড়েছেন, খুব ক্লান্ত ছিলাম, ঘুমায় গেছি। মাগরেবটা পড়েছেন, যে হ্যাঁ মাগরেবটা পড়েছি আজকে। আমি বলছি আপনি তো এইরকম মুসল্লি আর এইরকম মুসলমান, তো একজন আলেমকে খেতে দিতে আসছেন, তো একটু শরম লাগলো না আপনার? একটু লজ্জা লাগলো না? আর দাড়িটা আজকে কয়বার কামাইছেন বলেন তো দেখি? বলে একবারই কামাইছি, কিন্তু কি মাখছে, কি ওটাকে বলে, যা কি জন্য মাখছি আর কি, ওনার নাম মনে নেই আমার। হ্যাঁ, মাখার কারণে বুঝাই যাচ্ছে না, মানে ও এই হলো জালসার অবস্থা, জালসার প্রভাব। আরো দুঃখজনক হলো, মানুষ মারা গেলে যারা এখন কবর খুঁড়ছে, কবর খনন করছে, তাদের অধিকাংশই বেড়িখোর। কবর খুঁড়তে গিয়েও বিড়ি খায়।
নামাজ তো পড়েই না, দাঁড়িয়ে রাখা তো বললামই না। আচ্ছা, কিছু দিনদার মানুষ এই কবর খোঁড়ার কাজটা করতে পারেন না আপনারা? না ভয় লাগে আপনাদের? হ্যাঁ, এই বিড়ির সম্পর্কে বলেছি তো, কোন শয়তান আশেপাশে বিড়ি ধরাইছে। মানে আমি আপনাদের যেটা বলতে চেয়েছি, এই জালসার সম্মেলনের প্রভাব এটা নাকি? আচ্ছা, চেঞ্জ হয় কি? কিছু চেঞ্জ হয়? বুঝতে পারেননি মনে হয়। হয়, তবে খুব সংখ্যায় কম। দেখেন না কোন বেয়াদব এদিকে আছে, কোন খাটাস এদিকে আছে, ও বিড়ি টানছে। এই ছেলেরা দেখো তো, ধরে দুই জুতা লাগায় দাও ওকে। এখানে আসছে কি জন্য? সংশোধনের জন্য মানুষকে বলি আমরা, সংশোধনের জন্য মানুষকে বলি, কিন্তু মানুষ সংশোধন হবে কখন? মরার পরে সংশোধন হলে কোনো লাভ আছে? লাভ নাই। আপনাদের এই কথাটা বলছি এই জন্য যে আপনারা বক্তব্যটা শুনে আমল করবেন। না করলে এই যে আপনাদের কান শুনছে, শুনছে না, কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। চোখ দেখছে, সাক্ষী দিবে। আপনি যে বক্তব্যটা উপলব্ধি করলেন, বুঝলেন, এই অন্তর আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি যাবেন কোথায়? মহিলাদের সম্পর্কে এত বক্তব্য দিলাম, বক্তব্য যত বেশি দেওয়া হচ্ছে, মহিলার কাপড়টা আস্তে আস্তে হাঁটু বরাবর উঠতেই আছে। পর্দার বক্তব্য দিয়ে কি লাভ হইলো? টাকলুন এসে কাপড় পরবেন না, পুরুষদেরকে বলছি, তো ও লম্বা করতেই আছে। রাস্তা বাড়িতে যত ময়লা, কাশ, পোঁটা, আবর্জনা সব প্যান্ট লুঙ্গিতে মাখায় যায়। এতই ভদ্র শয়তান, এগুলোকে কিছু মনেই করে না। লাভ হয় বলে তো মনে হয় না। আরে যে বেড়িখোর, এতই নির্লজ্জ, এতই বেহায়া, এতই বিবেকহীন, এতই খারাপ, এতই নিকৃষ্ট, এতই যে মানে বালখিল্য, এতই নোংরা, এতই জঘন্য, শরম নাই, লজ্জা নাই, মানে বোধ নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, ওর কিচ্ছু নাই। না হলে কি এত বলার পরেও, আপনার ঢাকা জানতো মনে হয়, জান না? যা দেখবেন হানিফ হোটেল বলেন, ফুড ভিলেজ বলেন, কোন হোটেলে গাড়ি থামানো মাত্রই এরা এতই নিশা এদের মধ্যে, সাথে সাথে চারিদিকে সবাই জামাত করে বিড়ি খাচ্ছে। বিড়ি না তো সিগারেট খায় না? এত বক্তব্য দিয়ে কি লাভ হলো? কিছু লাভ হয়েছে? মনে হয় না। ওখানে গেলে খুব নিরাশ হয়ে যায়। মাঝে মাঝে এই হানিফ হোটেলে দাঁড়াতে হয়, ওখানে মসজিদ আছে, সালাতের ব্যবস্থা আছে, সালাত পড়ি। এই টাইমটুকু যে এত কষ্টে যায়, মানে সবাই, মানে বাসের এক দুইজন যাত্রী বাকি থাকে না কিনা সন্দেহ, সবাই একবারে কাতারে কাতারে দাঁড়ায় লাল বাতি জ্বালাচ্ছে। এতই জঘন্য এরা, এতই খারাপ। তাদের চেয়ে বেশি খারাপ যে সমস্ত শয়তানগুলো দাঁড়ি রাখার পরে বিড়ি খায়, আছে না? এই বদের দাঁড়ি যতটুকু লম্বা, বিড়ি তত বড় লম্বা।
এর শরম টরম কিচ্ছু নাই। হ্যাঁ, এখানে হুজুরদের অপরাধটা বেশি। মানে জর্দাটা হালাল করার জন্য হুজুর বিড়ির বিরুদ্ধে কোনো কথা বলে না। ও বলবে যে বিড়ি মাকরু, আর জর্দাটা কি? আর গুলখোর এত বদের বদ, ইমাম গুল মুখে দিয়ে কেরাত শুরু করে, নামাজ শুরু করে, বলে যে গুল মুখে দেন সালাত শুরু করলে সুরটা খুব দারুণ হয়। আরে বেয়াদব, তোর অজুই নাই, তো সুর ভালো করে কি করবে? এইটা হলো জর্দা করার গুল খোরদের অবস্থা। এতই দুর্গন্ধ, মুখটা পায়খানার হাউসের চেয়েও দুর্গন্ধ বেশি, নাউজুবিল্লাহ। এর পরেও লজ্জাহীন, তো লজ্জা নাই, বিড়ি খেতেই থাকবে। খা, বেশি করে খা, জাহান্নামে তোর জন্য রেডি আছে। কি রেডি আছে? না না, জাহান্নামের মধ্যে রেডি আছে। জাহান্নাম তো আছেই, ওটা তো আর বাদ যাবে না। 5709 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নিশা জাতীয় দ্রব্য হারাম। সে যে নিশাই হোক না কেন, কম হোক বেশি হোক, হারাম। তারপরে বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আহিদা লিমান শারিবাল মুসকির, যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করে তার জন্য আল্লাহ ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। আল্লাহ কি করেছেন? অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন। আচ্ছা, আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করবেন? না, ভঙ্গ করবেন না। কি ওয়াদাটা করেছেন? তাহলে তো এদের জন্য সুসংবাদ মনে হয়। ওয়াদা করেছেন কি, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আহিদা লিমান শারিবাল মুসকির আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। আল্লাহ ওয়াদা করেছেন জাহান্নামের তাদেরকে আল্লাহ আপ্যায়ন করাবেন তিনাতুল খাবাল দ্বারা। তো সাহাবা কেরাম বুঝলেন না তিনাতুল খাবাল আবার কি। তখন রাসূল বললেন, তোমরা বুঝলে না? বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আরাকু মিন আহলিন নার আও উসারাতু মিন আহলিন নার। তিনাতুল খাবাল মানে, খাবাল একটা জাহান্নামের সমুদ্র, সাগর। সেই সাগরে জাহান্নামীদের পোড়ানোর কারণে যে ঘাম, পুঁজ, রক্ত, গলিত গোশত বের হবে, সেইটা এই সাগরে জমা হবে। আর ওসারাতু মিন আহলিন নার, এবং ওসারা শব্দের অর্থ কি? আমি ছাত্রদের বলি, বলো তো জুসের আরবি কি? জুস খাও না? কে বলতে পারো? জুস কি? আসির। আসির মানে হলো জুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসির শব্দটা ব্যবহার করেছেন ওসারা, অর্থাৎ জাহান্নামে এই সমস্ত মদখোর, তাড়িখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, আলাখোর, জর্দাখোর, পাতাখোর, বিড়িখোর, সিগারেটখোর, এইগুলোকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের পুঁজ দিয়ে আপ্যায়ন করাবেন।
তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জুস, এগুলো জাহান্নামের কি জুস। এজন্য সুসংবাদ, এজন্য কি সুসংবাদ, জুস পান করাবেন আল্লাহ। কি করাবেন? জুস পান করাবেন। শরম লজ্জা থাকলে এই হাদিসটা কানে যাওয়ার পরে আমার বিশ্বাস, যার মধ্যে সামান্যতম একটু বিন্দু পরিমাণ ঈমান আছে, সে হায়াত থাকা পর্যন্ত কোনোদিন মুখে বিড়ি সিগারেট উঠাবে না। এই হাদিসটা জানার পরে আমার মনে আছে, দিনাজপুরের এক প্রোগ্রামে আলোচনা করার পরে একজন প্রশাসনের কর্মকর্তা মঞ্চ থেকে নামতেই হাতটা ধরে ওয়াদা করছেন, আজকের বক্তব্য আমি আমল করতে চাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই ওয়াদার উপরে টিকে রাখেন। কি হচ্ছে? আমি খুব জর্দা খাই, ওয়াদা করছি আর আমি জীবনে জর্দা খাবো না। কিছু মানুষ আছে গ্রহণ করেন, এত নিকৃষ্ট শাস্তি যার, শোনার পরে তপ্ত গলিত মুজ, রক্ত, ঘাম, গলিত গোস্ত এক জায়গায় মিশ্রণ করলে জুস হয় না? এই জুসটাই ওদেরকে খাওয়াবে, আল্লাহ আপ্যায়ন করাবেন কিয়ামতের মাঠে ওদেরকে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরপরে এরা এত বেহায়া, এরা এত বেহায়া, এত বেহুদ্দা, এত নির্লজ্জ। কেন বলছি? একটা পরহেজগার মানুষ দাঁড়া আছে, ও যাচ্ছে বেড়িতে একটা টান মেরে ধোঁয়া উড়াতে উড়াতে যাচ্ছে, মনে হচ্ছে একটা টাটকা ইবলিশ শয়তান একটা। এই যে বক্তব্য যে হচ্ছে, তাতে আপনার হৃদয়ে কোনো প্রভাব ফেলছে না কেন? বুঝাতে পেরেছি কি আপনাকে? কেন পারছি না? আপনার ভিতরে প্রভাব পড়ে না কেন? এই বক্তব্য তো আজ থেকে শুনছেন না, অন্তত 10 বছর যাবৎ শুনছেন, কিন্তু আসলে কি কিছু কমেছে? না, কমেনি। এই জন্য আমি যেটা আলোচনা করতে চেয়েছিলাম ওই দিকে যাই। শুধু দুঃখের কথা কয়েকটা শেয়ার করলাম আপনাদের সাথে, যে জালসা করার পরেও, সম্মেলন করার পরে কর্তৃপক্ষ এটা আরেক বদমাশি শুরু করেছে। সেটাকে বলবো, জালসা করতে গিয়ে যে চাঁদা তুলেছে, চাঁদা তুলেছে 3 লাখ, খরচ হয়েছে 50,000। ওর মধ্যে থেকেই আলেমদের ফাঁকি দিছে। যার গাড়ি ভাড়া দেওয়ার দরকার ছিল 5,000 টাকা, দিছে তাকে 2,000 টাকা। জালসাটা এখন হয়ে গেছে কি ব্যবসার বড় মাধ্যম। মানুষ খাচ্ছে না যেহেতু, যারা জালসা করেছে কমিটি, তরুণ ছেলেদের কি বলবো আর, তারা জালসার সম্মেলনের 5 দিন পরে এরা পিকনিকের জন্য বেরিয়ে গেছে বান্দরবনে। সবার সাথে একটা করে বান্ধবী আছে। কি হলো? আপনারা বলবেন যে আপনি সবই যদি বলে দেন তাহলে জালসা মানুষ করবে না, তো এই ধোঁকাবাজির জালসার দরকার আছে? কোনো লাভ আছে? উদ্দেশ্যটাই তো খারাপ। বিশাল খানার অনুষ্ঠান, পিকনিকের অনুষ্ঠান করবে জালসা তোলা টাকা দিয়ে। তোমাকে কে জালসা করতে বলেছে? তুমি আগে যে দিবস পালন করতে, পহেলা বৈশাখ, ওইটার আদতেই জালসাটাকে সাজাইছো। পহেলা বৈশাখ একটা বেহায়া দিবস একটা, আর জালসা একটা ইসলামের মজলিস। তুমি দুইটাকে একভাবে দেখলে কেন? তরুণদেরকে বলি,
প্রভাবটা পড়বে কিভাবে? তরুণদেরকে তো শিক্ষা দেয় না। বাংলাদেশে যত ইসলামী সংগঠন আছে, অধিকাংশের মধ্যে দায়ী নাই, আলেম নাই। আপনি বলবেন যে কি কথা বলছেন আপনি? জি, দায়ী নাই, আলেম নাই। কারা তারা? যারা দায়িত্ব পালন করছে তারা কলেজে পড়ুয়া, অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া। আর যারা দায়িত্বশীল তারা বিভিন্ন বিষয়ে অনার্স মাস্টার্স করা চাকরিজীবী। তারা কোরআন তেলাওয়াত ভালো করে জানে না, কোরআনের অর্থ জানা তো দূরের কথা। সংগঠন ইসলামী কর্মীরা হলো মূর্খ, যারা দায়িত্বশীল তারা আরো মূর্খ। এই দেশ জীবনে কোনোদিন তাওহীদের দেশ হবে না, কোনোদিন হবে না। আমরা মনে করছি এর মাধ্যমে একদিন ইসলাম কায়েম হবে না, কখনোই না। ওটা বিশ্বাসই করি না। কারণ মূর্খ কর্মী দ্বারা কখনো সমাজ সংশোধন করা সম্ভব নয়। প্রশিক্ষণ দিচ্ছে কে? একজন কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করা, তিনি প্রশিক্ষণ দিচ্ছেন। কিসের প্রশিক্ষণ? কর্মীদের প্রশিক্ষণ। ও তাওহীদের কি বুঝে? আকীদার কি বুঝে? মানহাজের কি বুঝে? হাদিসের কি বুঝে? মূর্খ মানুষটা হয়েছে কি প্রশিক্ষক। আর যারা প্রশিক্ষণ নিচ্ছে তারাও কি মূর্খ, আলেম নাই। সবচেয়ে বড় দাওয়াতি সংগঠন যেটা বাংলাদেশে, মসজিদে মসজিদে আমাদের তবলিগের ভাইয়েরা যায়। ওই জামাতের আমির যেমন মূর্খ, 3 চিল্লা দিয়েছে ও আমির হয়ে গেছে। বাংলাটাও ভালো করে পড়তে পারে না, আরবি তো দূরের কথা, ফাজাইলে আমুলও ভালো করে পড়তে পারে না। তাহলে এই শ্রেণীটা সবচেয়ে বড় মূর্খ শ্রেণী। 1 2 নম্বর, বাকি সংগঠন গুলোর কথা যদি বলি, মূর্খকে প্রশিক্ষণ দিচ্ছে। দলিল কি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা কথা জানা থাকলে কি করো? পৌঁছে দাও। পৌঁছে দিতে বলেছেন। এই দায়িত্বটা আলেমের না জাহেলের? তুমি যে বিষয়টা পৌঁছিয়ে দিচ্ছ, তুমি ওই আয়াতটা পড়লে, কিন্তু এটা পড়লে না কেন? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। আপনি বলুন, হাযিহি সাবিলি, এইটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ আলা বাসীরা, আমি জাগ্রত জ্ঞান সহ মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর দিকে ডাকি। অমানিত্তাবানি, এবং আমার যারা সাথী তারাও ডাকে। আপনারা একটা জিনিস বুঝার চেষ্টা করুন, যে বাংলাদেশে একজন মূর্খ লোক দায়ী, দাওয়াত দিচ্ছে। গতদিন রাজশাহী থেকে রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে, না আপনাদের টাঙ্গাইলের সখীপুরের উদ্দেশ্যে। একবারে এক কাতারে মাথা নিচু করে এসে 7-8 জন লোক আমার সামনে দাঁড়ালো। দাঁড়ায়া বলছে যে কিছু দাওয়াত দিতে চাই আপনাকে। আচ্ছা, কি দাওয়াত দিতে চান? বলছে আমাদের সবারই কালেমা পড়া উচিত। এটা হলো 1 নম্বর দাওয়াত। ওকে জিজ্ঞেস করেন কালেমার অর্থ কি, বলতে পারবে না। এটা একটা মূর্খের দল।
আকিদার আলোচনা জানে না, তাওহীদের আলোচনা জানে না, সহি আমুলটা জানে না। ও বেটা সালাম দিবে, সালামটাও ভালো করে দিতে জানে না। কেন? আলেমের সংকট, দায়ীর সংকট। আর এই সংগঠনগুলোর, ইসলামী সংগঠনগুলোর দাবি হলো যে আলেমদের দ্বারা কখনো সমাজ সরকার সংস্কার হয় না। আলেমদেরকে বলে ব্যবসায়ী, ইমামদেরকে বলে ইমামতি করে খায়, খতিবদেরকে বলে যারা হলো লোভী। মানে আলেমদেরকে তারা পাত্তাই দিবে না। কেন পাত্তা দিবে না জানেন? ওই যে তুমি যে তাকলিদের ফাঁদে মুরিদদেরকে বন্দী করেছো, একজন আলেম থাকলে তোমার এই বাঁধটা ভেঙে দিবে, এই জন্য আলেমকে সাথে রাখতে চাই না। সব মূর্খ মুরিদ। যতদিন পর্যন্ত না জেনে দাওয়াত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু ঠাকুর পড়বে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এটা শুধু ঠাকুরের জন্য? হ্যাঁ, সকলের জন্য না। এটা সকলকে দিন শিক্ষা দেওয়ার সেই ব্যবস্থাপনা তৈরি করো। কৌশল শিক্ষা দেওয়া হয়, কাকে কয় প্যাকেট বিড়ি দিলে ভোটটা পাওয়া যাবে, এই প্রশিক্ষণটা দেওয়া হয় সুন্দর করে। কোন অনুষ্ঠান করলে কি হবে সেটা প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে আপনি তো মনে করছেন যে ইসলাম জাগবে আর ইসলামী জাগরণ তৈরি হবে, বাংলাদেশের মানুষের উপরে অল্প সংখ্যক লোক তাগুতের রাজত্ব কায়েম করে আছে। তার মৌলিক কারণ হলো এই 90% মুসলমানের দেশে অধিকাংশ মানুষ সালাত পড়লেও, মুসলিম বলে দাবি করলেও, সিয়াম পালন করলেও এরা সব তাগুতে বিশ্বাসী, এরা তাওহীদে বিশ্বাসী না। তুমি তাগুত বর্জন করো, আপনি নামাজ পড়তে পারেন, সিয়াম পালন করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মসজিদ মাদ্রাসার খেদমত করতে পারেন, কিন্তু আপনি তাগুতকে বর্জন করতে পারেননি। এই জন্যই তাগুতপন্থী তাগুতরা এই ইসলাম প্রিয় মানুষের উপরে ঘাড়ে চেপে বসে আছে। তারা আপনারা ছাড়েননি কেন তাগুতকে? প্রবলেম তো কেন ছাড়বেন? আপনি ছাড়তে পারবেন না তো। যেভাবে আমরা বিভক্ত হয়েছি, কারা বিপ্লবটা ঘটাবে? বিপ্লবটা কারা ঘটাবে? মনে করছেন যে বিপ্লব ঘটাবে এই সমস্ত ছাত্ররাই, যারা দিন শিক্ষায় শিক্ষিত, সংগঠনের সাথে জড়িত, তারা বিপ্লব করবে? মূর্খুর দ্বারা কখনো বিপ্লব সম্ভব নয়, কোশ্চিন কালও সম্ভব না। হ্যাঁ, মূর্খ মুরিদের মাধ্যমে ভক্তি নেওয়া যেতে পারে, কিন্তু তার দ্বারা আন্দোলন গড়ে ওঠে না, উঠবে না কোনোদিনই। চলুন আমি একটু ক্ষোভের কথা বললাম যে বক্তব্য দেয়া লাভ হচ্ছে না কেন, বরং আপনাদের বলবো এলেম গ্রহণ করার জন্য একদিকে কোনো মূর্খুর কাছে যাবেন না। কার কাছে? কোন মূর্খের কাছে যাবেন না। টাঙ্গাইলে অনেক বড় বড় আলেম আছে, তাদের মজলিসে যাবেন, আলোচনা শুনবেন। কোন মূর্খের মজলিসে যাবেন না। দুই নাম্বার হলো কোন বেদাতি ব্যক্তির, বেদাতি আলেমের মজলিসে যাবেন না। মনে থাকবে? যদি মানহাজে একটু ত্রুটি দেখেন, যে মুজাফফর বিন মানহাজের কোন সমস্যা আছে কিনা, মুজাফফর বিন মুহসিনের মানহাজ ঠিক আছে কিনা, মুকাররমের মানহাজ ঠিক আছে কিনা, এটাকে যাচাই করবেন, তারপরে তার প্রোগ্রামে যাবেন। উদাহরণটা বুঝতে পেরেছেন তো?
যতক্ষণ পর্যন্ত এক শ্রেণীর আলেম বের হয়েছে, বক্তা বের হয়েছে, এ বাম মাছের মতো পিছলা যায়। বুঝেন তো? পিছলা যায়, বুঝেন কথাটা? মহিলারা ছাই দিয়ে ধরেও আটকানো যায় না। শিং মাছ চিনেন তো? মাগুর মাছ চিনেন তো? কি বলেন মাগুর মাছকে? কি বলেন? মাগুরি বলেন, তাই না? ধরতে গেলে, ছাই দিয়ে ধরতে গেলে এমন একটা কাঁটা মেরে দিবে আপনাকে। তো এই বাম মাছ মার্কা কিছু দায়ী এখন সমাজে ঘোরাফেরা করছে। এদেরকে চিনা যায় না এরা চাষের মাছ না নদীর মাছ। বুঝছেন? এরা হাইব্রিড না মানে কি বলে যে বিলের মাছ, এটা বুঝা যায় না। নদীর মাছের দাম বেশি না চাষের মাছের দাম বেশি? নদীর মাছের দাম বেশি। নদীর মাছ তো নদীরই। কথা বুঝতে পারলেন? এরপরেও আপনি ওকে, ওর ঠিকাদারি যেটা, এটা আরো দুঃখজনক। বুঝা যাবে না। টাঙ্গাইল আগে খোঁজ খবর না এরা কোন শ্রেণীর মানুষ, আলোচনা তখন ওই ধারায় চলবে। বুঝতে পারলেন? আবার যখন বরিশালে যায় তখন আলোচনা দেখে ওই ধারায় চলে। বুঝতে পারলেন? পানি যেদিকে হয় ছাতা তো ওই দিকেই ধরবে, এটাই তো নিয়ম। হ্যাঁ, এরা হলো বাম মাছ, কিন্তু এরা হাইব্রিড। এরা কি হাইব্রিড? কিন্তু এগুলো উচ্চ ফলনশীল, লোক বেশি হয়তো জাল সাথে। ঠিকই বলেছেন আপনি, ফলনশীল। মানহাজের ত্রুটি আছে, বক্তব্য তার শোনা যাবে না। কেন? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা আল কাহফ 110 নম্বর আয়াত, একেবারে শেষ আয়াতটা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, যে ব্যক্তি চায়, তার জন্য করণীয় কি? ফালইআমাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে। আমলে সালেহ মানে সৎ আমল। সৎ আমল কোনটা? বেদাতে আমল সৎ আমল না। বেদাতে আমল সৎ আমল না। দলিল ভিত্তিক আমলকে সৎ আমল বলে। যার সহি দলিল আছে সেটাই কি সৎ আমল। জাল আমল দ্বারা প্রমাণিত এইটা সৎ আমল না। 2 নম্বর বলছেন আল্লাহ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করতে গিয়ে, আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কাউকে তার সাথে শরীক যেন না করে। তাহলে 1 নম্বরটা হলো আল ইখলাস ফিল্লাহ। যারা ইবাদতটা করবেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ভাগাভাগি করা যাবে না। বাংলাদেশের মানুষ আজকে এত মানুষ মুসলিম, আল্লাহু আকবার, এত সংখ্যাগরিষ্ঠ, এরপরেও তাদের ঘাড়ে চেপে বসে আছে তাগুতি কারবার, তাই না? কারণ কি? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, মাজারে বসে থাকে, তোমার ঈমান আছে? এটাই তো বলো তাগুতের শিখণ্ডী। ও, তুমি বলছো যে যারা সরকারে আছে, সরকার প্রশাসন চালাচ্ছে, তারা হলো তাগুত, আর তুমি তাগুত না? তুমি তাদের চেয়ে বেশি খারাপ। টুপি টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে মাজারে সেজদা করো কেন? তুমি হিন্দুর চেয়েও খারাপ। হিন্দু কোনদের মসজিদে আসে?
ওরা পূজা করলে ওর প্রতিমাকেই করে, করে না? ওরা পূজা করলে প্রতিমাকেই পূজা করে, কোন মসজিদে আসে না। আর তুমি এত খারাপের খারাপ, তুমি মসজিদেও যাও, মন্দিরেও যাও, মাজারেও যাও, দুইটা তোমার কাছে কি সমান? ভাগাভাগি করে নিলে কেন? তুমি মাজারেও দান করো, তুমি মন্দিরেও দান করো, কি হলো এটা? বুঝতে পারেননি? আবার মসজিদেও দান করে, মক্কাতেও যায়, মন্দিরেও যায়, কি চমৎকার! ইবাদতটা কি করে নিছে? ভাগাভাগি করে নিছে। ও হিন্দুর চেয়েও খারাপ না? মুশরিকের চেয়েও খারাপ না? তা তোমার ইবাদত কবুল হবে কি করে? রাষ্ট্রীয় তাগুতের চেয়ে তুমি বেশি খারাপ। আহলে হাদিসরা স্পষ্ট ভাষায় বলে। আবার যারা প্রচলিত রাজনীতির সাথে জড়িত, তারা শিরিকের সাথে শুধু জড়িত না, তারা শিরিক উৎপাদন করে। প্রত্যেকটা দল এক একটা শিরিকের বড় বড় ফ্যাক্টরি, শিরিক উৎপাদন করে ওরা। মানুষ কই? অথচ টুপিটা খুব সুন্দর, দামি টুপি, জায়নামাজটা খুব দামি। কিসের টাকার কিনা এগুলো? কিসের টাকার কিনা? তোমার বাপের টাকা কিনা? প্রশাসনের এক বেয়াদব বলছে, যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে ইসলামকে, এরা সাহস পায় কি করে কল্পনাই করা যায় না। ও মরবে না কোনোদিন। তোমার বিয়ের সময় ওই আলেমকেই লেগেছে, তোমার হওয়ার সময় আলেমকেও লেগেছে, তোমার মরার সময় আলেমকেই লাগবে। যারা দাঁড়িয়ে পেশাব করে, জীবনে পানি নেয় না, তারা তোমার জানাজা করবে না। কবর খোঁড়ার সময় তাদেরকেই লাগে। তোমার তো লজ্জা শরম করা উচিত। কেন? নামটা ইসলামের, তুমি ইসলামকে গালিগালাজ করবে কেন? দুঃখজনক যে অবস্থাটা এখন বিরাজ করছে, সেটা হলো সবাই শিরিকের মধ্যে নিমজ্জিত, ভাগাভাগি করে নিয়েছে। ভাগাভাগি বুঝতেন কি আপনারা? বুঝেননি। একটা লোক মসজিদেও সেজদা করে, মাজারেও সেজদা করে, এটা কি ঠিক না? তাহলে আল্লাহকে অর্ধেক দিল আর পীর বাবাকে অর্ধেক দিল। এটাই আল্লাহ বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ব্যক্তি আছে এরকম যে কাউকে আল্লাহর ভাগ দেয় না? ইবাদত, দোয়া, চাওয়া, জবে, মানত, সব কিছু একমাত্র কার জন্য করে? আল্লাহর জন্য করে। ওই সাইডটা রাখলাম, শুধু আয়াতটা পড়ে শুনে রাখুন। এই আয়াতটা আল্লাহ কেন বললেন আপনাকে বিশ্লেষণ করতে হবে। আপনি শিক্ষিত মানুষ, আপনি বক্তব্য শুনছেন, আপনাকে বিশ্লেষণ করতে হবে আগে কথাটা। এটা আমার কথা না, আল্লাহর কথা, চূড়ান্ত, চির সত্য। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা অধিকাংশই মুশরিক। ঈমান আনলে কি হয়? মুমিন হয়। ঈমান আনলে কি হয়? মুমিন হয়। আল্লাহ কি বলছেন? অধিকাংশ কি? মুশরিক। মুশরিক কেন? ইসলাম গ্রহণ করার পরেও, মুসলিম হওয়ার পরেও, নামাজ পড়ার পরেও ও মুশরিক কেন? ও ইবাদতকে ভাগাভাগি করে নিয়েছে, মসজিদে দান করে, মাজারেও দান করে। কি চমৎকার জিনিস একটা! না, চলবে না। আমুলে সলেহ যদি আপনি করতে পারেন, আমুলে সলেহটা বুঝেন, যেটা দলিল দ্বারা প্রমাণিত, সেটা কি আমুলে সলেহ। এবার ছোট থেকে বড় পর্যন্ত যদি উদাহরণ দিই, বলেন তো কোনটা আমুলে সলেহ? বাংলাদেশ
দেশে যে যে সমস্ত আমলে সলেহ নামে যেগুলো মানুষ করছে, এইগুলো হয় ভিত্তিহীন, ভুয়া, মিথ্যা, অথবা জাল বা জয়ীফ হাদিস। কথা বুঝতে পারছেন? অথবা কি জাল বা জয়ীফ হাদিস। আপনি দেখেন, বাস্তব দেখেন, মাগরিবের সালাতের পরে অধিকাংশ মুরব্বী সারা দেশে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ে। এটা একটা জাল হাদিস, এটা পড়া যাবে না। সালাতুল আওয়াবিন পড়তে হয়, সেটা হলো দিনের বেলায় 11টা, 11:30টায়, অথবা ওই সালাতুল জুহা আপনার 9টা, 9:30টায়। ওই সালাতুল ইশরাক সূর্য উঠার আপনার 20 মিনিট 15 মিনিট পরে পড়বেন 2 রাকাত সালাতুল ইশরাক। মাগরিবের পরে 6 রাকাত পড়া হলো, এটা হলো জাল হাদিস। ইমাম তিরমিজি নিজেই বলে গেছেন এই হাদিসটা মুনকার, চলবে না, জালটাই চালু আছে। মহিলারা সূরা ইয়াসিন পড়তে 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 সূরা ইয়াসিনের পাতাটা ছিঁড়েই ফেলেছে, অথচ হাদিসটা কি জাল। হাদিসটা কি জাল। অর্থাৎ সূরা ইয়াসিন একবার পড়লে কোরআন কয়বার খতম হতে পারে? 10 বার খতম করার সুযোগ পাওয়া যায়। আবার সুবহানাল্লাহ বলে। বললাম যে হাদিস জাল। প্রত্যেক মহিলা সূরা ইয়াসিন পড়ে ঘুমায়, উদ্দেশ্য কি? এই রাত্রিতে মারা গেলে জান্নাতে যাবে, বেঁচে থাকলে যাবতীয় পাপ থেকে মানে মুক্তি পাবে। এটা একটা কি জাল হাদিস। বাট সহিহ হাদিসটা মানতা মানবে না। ফজর পরে হুজুর সবাইকে নিয়ে সূরা একটানা সূরা হাসরের 3 আয়াত পড়ে। তিরমিজির হাদিস, ইমাম তিরমিজি নিজেই জয়ীফ বলে গেছেন। হাদিসটা জয়ীফ, জয়ীফটাই চালু আছে। কেন? মানুষকে বলো যে প্রতিদিন সূরা মুলক পড়ো। সূরা মুলক পড়লে কিয়ামতের মাঠে জাহান্নামের ফায়সালা হলেও সূরা মুলক সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। 1400 নম্বর হাদিস আবু দাউদে আসছে। সূরা হাসরের 3 আয়াত পড়াবেই। ফজর সালাতের পরে প্রত্যেকদিন সকালবেলা বসে বসে 19 বার বিসমিল্লাহ পড়ছে, এর কোনো দলিলই নাই। এটা একটা কি ভুয়া। ভুয়া বুঝেন তো? সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন। আপনি সালাতে দাঁড়াবেন, সালাতে দাঁড়ানোর আগে জায়নামাজে দোয়া মেরে দিচ্ছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা হলো জায়নামাজের দোয়া। জায়নামাজের দোয়া নামে শরীয়তে কোনো দোয়াই নাই, এখন সম্পূর্ণ ফালতু, মিথ্যা, বানোয়াট একেবারে। আবার যে নিয়াত করছে, জহরের এক নিয়াত, আসরের এক নিয়াত, মাগরিবের এক নিয়াত, ফজরের এক নিয়াত, সুন্নাতের এক নিয়াত, নফলের এক নিয়াত, বেতেরের এক নিয়াত, তারপরে তাহাজ্জুদের এক নিয়াত, তারাবির এক নিয়াত, ঈদের এক নিয়াত, জানাজার এক নিয়াত। ও নিয়াত করতে করতে জীবনটা শেষ, অথচ পুরোটা একবারে বানোয়াট, একবারে ঘটনা, কোনো দলিল নাই, চলছে ওটাই। আজানের কথা বলবেন আপনি, আজানের দুয়ার মধ্যে আপনি আজানের মধ্যেই আপনি যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বলছে সাদ্দাকতা ওয়া বারারতা। এটা হলো মানে একেবারেই বানোয়াট, এর কোনো দলিল নাই, তৈরি করা। মুয়াজ্জিন যেটা বলছে আমাকে ওইটাই বলতে হবে। আজানের জবাবে কদ কামাতিস সালাহ যখন বলে, তখন আপনারা বলেন কি আকামাহাল্লাহ ওয়া আদামাহা। এটা জয়ীফ হাদিস। এটা হাদিস কি জয়ীফ। কদ কামাতিস সালাহ বলছে, আপনাকেও কদ কামাতিস সালাতই বলতে হবে। শেষ। এবার আজানের দোয়া, এখানে আসেন আপনি। আজানের দোয়াতে যোগ দিয়েছি ওয়াদ-দারাজাতুর রাফিয়া ওয়ারযুকনা শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ। এর কোনো দলিল নাই, একেবারে বানোয়াট দলিল। শেষে বলছে কি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এর দলিল আছে, দলিলটা মুনকার, অগ্রহণযোগ্য। বাইহাকির মধ্যে আসছে এই হাদিস গ্রহণযোগ্য নয়।
যেটা সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে সেই দোয়া তারা করবে না। আপনি কোনটা বলবেন? অজু করেছেন, কি বলে আপনার অজু করার পরে হাতটা একবারে আসমানের দিকে তুলে পড়ছেন, এই হাদিসটা জয়ীফ হাদিস। হাত তুলে দোয়া পড়ার দরকার নাই। আসল দোয়াটা না পড়ে মুরব্বীরা মুখস্থ করেছে কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। মুরব্বীর দাপট কত! বলছি যে আপনি দোয়া পড়ছেন কেন, এই আয়াত পড়ছেন কেন? বলে জানেন না, সূরা কদর যদি পড়া হয় একবার ওযুর পরে, তাহলে কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে। যে দুইবার পড়া হয় শহীদদের সাথে থাকবে, তিনবার পড়লে নবীদের সাথে থাকবে। আমি বললাম চাচা হাদিস তো জাল। তো জাল হোক, হাদিস তো। তাহলে এটা হাদিস জাল, আর আপনি বলছে হাদিস তো। তখন বলছে আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে? যে কেউ বের করতে বলেনি, মুহাদ্দিসগণ বলেছেন হাদিস জাল, ওটা পড়ছেন কেন? সহিহ হাদিসটা পড়েন। কত সুন্দর সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিম 122 পৃষ্ঠায়, ওযু সুন্দর করে ওযু করে কেউ যদি পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন, এই দোয়াটা কেউ যদি পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজায় জান্নাতে প্রবেশ করতে পারবে। ও কেন বলল এটা বলেন আপনি? আমাকে বুঝায়া বলেন। ওই মুরব্বি শিখেছে কোনটা? জালটা। ওজুর দোয়া, ওজুর শুরুতেই যে দোয়াটা মারছে, দোয়াটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। গোটা দেশের মানুষকে শিখাইছে এটা একটা কি? সম্পূর্ণ বানোয়াট জাল গাঁজাখোরের মিথ্যা দোয়া একটা। আল্লাহ রাসূল শুধু বলেছেন কি? বিসমিল্লাহ। আমি বিসমিল্লাহর বাহিরে বলবো না, বিসমিল্লাহই বলবো ইনশাআল্লাহ। তারাবির দোয়া তৈরি করেছে সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতি ওয়াল কুদরাতে, তারাবির দোয়া নামে দোয়া তৈরি করেছে। তওবা তওবা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথচ দোয়া তৈরি করলো কেন? সারা বাংলাদেশের মানুষ তারাবির দোয়া নামে এটা চিনে। আজ পর্যন্ত এর কোনো দলিল নাই। একটা জাল দলিল থাকলে না বলতাম জাল, জালও নিজে নাই। এটা কথা বুঝতে পারেননি? জালও তো নাই। আপনি আমলে সলে করছেন কোনটা? সালাতে দাঁড়াচ্ছেন, ডান পায়ের বুড়া আঙ্গুলি, বুড়া বাবজি যেখানে আছে ওখানেই রাখতে হবে। শিখালো কে এটা আপনাকে? কে শিখালো? হুজুরা শিখাইছে? কোনো দলিল নাই। আবার ইস্তেনজা করার সময়, পেশাব করার সময় কুলুপ নিতে হবে, তারপরে পানি নিতে হবে, তাহলে আল্লাহ তার উপরে খুশি হন, আল্লাহ ভালোবাসেন। এটা টাটকা মিথ্যা কথা। ওটা পরে বলতেছি, আপনি এটা শুনেন আগে। মানে ঢেলা টিস্যু নেওয়ার পরে তারপরে পানি নিলে আল্লাহ খুশি হন, যে হাদিসটা চালু আছে এটা একবার বানুয়াট জাল মিথ্যা একবারে হাদিস চালু আছে। সহিহ হাদিস যেটা, ওইটা চোখে পড়ে না। ওই সহিহ হাদিসটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 355 নম্বর হাদিস, ইবনু মাজাহ খুলুন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমাদের প্রশংসা করলো কেন? কুবাবাসীর কাছে তারা জবাব দিল স্পষ্ট, নাওতাসিলু মিনাল জানাবা, আমরা নাওয়াত নাতাওয়াজ্জিবিল মা, আমরা অপবিত্র হলে গোসল করি আর পানি দ্বারা ওযু করি, ওয়ানাস্তানজিবিল মা, এবং পানি দ্বারা আমরা ইস্তেনজা করি, ফাহুয়া দাকা, ওহো, এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন, ফালাইকুমুহু, তোমরা এইভাবেই ইস্তেনজা করবে। আল্লাহর নবীর হাদিসের মধ্যে ফজিলত রয়েছে, আর ওরা ফজিলত টেনে নিয়ে গেছে কার মধ্যে? ঢেলা আর টিস্যুর মধ্যে। পানিতেই ফজিলত। এরপরে ঘটনা যেটা, একটু কাশাকাশি করো, নাচানাচি করো, 40 কদম হাঁটো,
এক লোক বিব্রতকর অবস্থায় ফেলেছে আমাকে প্রশ্ন করে, কুমিল্লাতে প্রশ্ন করেছে যে পুরুষদের পেশাবের চেয়ে মহিলাদের পেশাব বেশি অপবিত্র। ছেলে বাচ্চা যদি পেশাব করে দুধ খাওয়া অবস্থায়, তাহলে পানি ছিটে দিলে হয় কাপড়ের উপরে, কিন্তু কন্যা শিশু যদি পেশাব করে পানি ছিটে দিলে হয়? পানি ছিটা দিলে হয়? কি করতে হয়? ধুতে হয়। তাহলে মহিলাদের পেশাব বেশি অপবিত্র না? এখন ওই লোক প্রশ্ন করেছে, তাহলে মহিলারা কয় কদম হাঁটবে? আমি বললাম যে তৌবা তৌবা, এই কথাটাও শুনতে হবে আমাকে? হ্যাঁ, আর তালিমি বৈঠক করে ওই এক গাঁজা করে মিথ্যা কথা বলে, বুবু পেশাব করার পরে ঢেলা সাতটা না নেওয়া পর্যন্ত পবিত্র হবে না বুবু। এই বুবুকে বাড়ি থেকে বের করে দিতে হবে, বাড়ির জন্য না ঢুকতে পারে। এই তালিমি বৈঠকের নামে মানে শয়তানের তালিম দেয় এরা। এরা বাড়িতে ঢুকবে কেন? আপনার দলিল নাই, পত্র নাই, লেখা নাই, পড়া নাই। ওই সমস্ত লোকের যত কথাগুলো বলছি অধিকাংশই বেহেশতি জেওর, অধিকাংশই বেহেশতি জেওর, অধিকাংশ নিয়ামুল কুরআন, মকসুদুল মুমিনিন, আর একটা ফাক্করটা ভুলে গেলাম, ফাজাইল আমল। এই চারটা কিতাব এই জাতিকে অন্ধকারের মধ্যে নিয়ে গেছে। যতদিন পর্যন্ত চারটা কেটা না ছাড়বে ততদিন জাতি পথ দেখতে পারবে না। মুরব্বীর ব্যাগের মধ্যে ফাজাইলে আমল আছে, কিন্তু কোরআন পাওয়া যায় না। কেন কোরআন পড়েন না আপনি? পথভ্রষ্ট কেন হয়েছেন? 80 বছর তবলিগ করলেন, মসজিদের আদব শিখলেন না এখন পর্যন্ত। মসজিদে গিয়ে বসে পড়েন কেন? এটা একটা বিদআত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইসাল্লি রাকাতাইন। 444 নম্বর হাদিস, সহিহ বুখারী। তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে ঢুকবে সেজন্য না বসে যতক্ষণ 2 রাকাত সালাত না পড়বে। তুমি কেন এটা করো? জুমার দিনে খুতবার আগে বাংলায় আরেক খুতবা মেম্বারে বসে বসে, এটা একটা চোর, এটা একটা চুট্টামি, এটা একটা কোথায় পেয়েছো? একটা বেদাত জায়েজ করার জন্য আরেকটা বেদাত জন্ম দিয়েছে। কথা বুঝতে পারলেন? মানে আরবিতে খুতবা দিলে তো কেউ বুঝে না। বাঙালিদের কাছে আরবিতে খুতবা দেওয়া নাজায়েজ, চলবে না। বাঙালিদের কাছে বাংলা ভাষাতেই খুতবা দিতে হবে। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ স্ব ভাষায় নাজিল করেছেন। সূরা ইব্রাহিম 4 নম্বর আয়াতটা খুলে দেখো। তুমি বাঙালিদের কাছে এসে ইংরেজি ভাষায় খুতবা দেবে, চলবে না। সকল ভাষার স্রষ্টা কে? আল্লাহ। তুমি আরবি ভাষীদের কাছে গিয়ে বাংলা ভাষায় খুতবা দিয়ে চলবে না। তুমি ইংরেজি ভাষী লোকদের কাছে গিয়ে আরবি ভাষায় খুতবা দেবে, চলবে না। ইংরেজি ভাষী লোকদের কাছে বাংলা ভাষায় খুতবা দেবে, চলবে না। এটা যে ভাষা মানুষ বুঝে ওই ভাষায় খুতবা দিতে হবে। যেহেতু মানুষ খুতবা বুঝে না, হুজুরেরা তৈরি করে গেছে খুতবার আগে 1 ঘন্টা বাংলা ভাষায় মারো, একটু বাংলা ভাষায় চালাও, মেশিং চালাও একটু। এই বেদাত তোমরা তৈরি করে থাকে। আবার মসজিদের সামনে মেম্বারের কাছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতই লজ্জা লাগলো যে বেকুব আজান হলো মানুষকে ডাকার জন্য। মেম্বারের সামনে তোকে আজান দিতে বললো কে? হেদায়ের মধ্যে একটা মিথ্যা কথা বলা হয়েছে, এইটাই নাকি চালু আছে নবীর যুগ থেকে। এত বড় মিথ্যা কথা হয়? কথা বুঝতে পারেননি? 2 আজান চালু হলো কোথায় থেকে? ওসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে চালু করেছিলেন, আপনি ওই কারণে চালু করেন। জাওরা নামক বাজারে চালু করেছিলেন, ওই বাজারের আজান শুনে জুমাতে আসতো। আজকেও যদি এরকম থাকে, মসজিদের আজান পার্শ্বে শুনতে পাবে না, ওখানে জুমার দিন আর একটা আজান দিন। একই মসজিদে আপনি মেম্বারের সামনে একটা আস্তে আস্তে একটা মারবেন আজান, আর একটা জোরে মারবেন আজান। এটা না উসমানের আজান, না রাসূলের আজান, এটা হলো বিদআতি আজান। এটা বুঝাইনি। আজীব একটা ব্যাপার। একটাকে জায়েজ করার জন্য আরেকটা করেছে। খতিব তুমি এই বেদাত করো কেন?
খতিব খুতবা দিচ্ছে, লাল বাতি জ্বালায় মারছে খুতবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আল্লাহর নবী খুতবা দিচ্ছেন। সহিহ বুখারী খুলো, সহিহ মুসলিম খুলো, 287 পৃষ্ঠা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। সুলাইক আল গতাফানি রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বসে পড়েছেন। আল্লাহ রাসূল বলতেন, সাল্লাইতা, তুমি কি সালাত পড়েছো? ক্বালা লা, না পড়িনি। কুম, দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো, ফাউজিজ, সংক্ষেপ করো। আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, তিনি খুতবা দেওয়ার সময় যদি সালাত 2 রাকাত চলে, তুমি কত বড় ইমাম হলে তোমার খুতবার সময় লাল বাতি জ্বালানো লাগে? তুমি কেন এটা করো? মসজিদের হকটা তুমি আদায় করতে দাও না কেন? কত বড় ইমাম হয়েছো, তোমার খুতবার ব্যাঘাত ঘটে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিতেন, সালাত চলে, তুমি খুতবা দিলে সালাত চলে না। মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত পড়া সুন্নাত, তুমি কৌশল অবলম্বন করলে কেন? আজান দেওয়া মাত্রই একামত শেষই হয়নি, হুজুর বলে আল্লাহু আকবার। একামত শেষই হয়নি, আল্লাহু আকবার বলে বসে আছে। মানে এতই চালাকের চালাক। আর নতুন করেছে এখন মাশাআল্লাহ, এই সুন্নাতটা অনেকেই শিখে গেছে আলহামদুলিল্লাহ, যে মাগরিবের আগে 2 রাকাত পড়তে হয়। এরা কাজ করেছে কি, বেদাতীরা কত শত্রু দেখেন সুন্নাতের, যেন না পড়তে পারে ও বক্তব্য শুরু করেছে। এই সময় আজানের পরে কি বক্তব্য শুরু করে দিচ্ছে, সুন্নাত যেন প্রতিষ্ঠিত না হয়। কত শত্রু এরা। কোন দিকে যাবেন আপনি? অজুর মধ্যে যে কাজটা করে সেটা কি, এই দেখেন, মাথা মাসা করবে তো এইরকম, মাথা মাসা কি এইরকম। অথচ আল্লাহ রাসূল কি বলেছেন, একবারে মাথার এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত, শেষ থেকে আবার এই পর্যন্ত নিয়ে আসতে, এটা হলো সুন্নাত। আবার করছে কি, এই যে ঘাড় মাসা, ঘাড়টা কেটে দেয় এইভাবে, ঘাড়টা কি কেটে দেয় এইভাবে, এটা বেদাত। আপনি কত বেদাত দিবেন সমাজে? সৎ আমল কই? বেটা যেগুলো করছে এগুলো কি সৎ আমল? ও তাশাহুদে বসার পরে এই যে আঙ্গুলটার দিকে তাকায়া এইভাবে নাড়াতেই থাকতে হবে শেষ পর্যন্ত, এটা হলো সুন্নাহ। 1338 নম্বর হাদিস খুলুন, 36 নম্বর হাদিস খুলুন সহিহ মুসলিম, 889 নম্বর হাদিস খুলুন, আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল এইভাবেই নাড়তেন, আর এই মাথায় থাকতো কি, দৃষ্টি থাকতো, দোয়া করতেন এইভাবে। আল্লাহ রাসূল বলছেন এইটা শয়তানের উপরে সবচেয়ে ভারী, হয় এইভাবে না হলে এইভাবে রাখুন আপনি, এইটা সুন্নাত। আর টুপ করে এইভাবে নামায় রেখে দিলেন আপনি, এর দলিল কোথায়? কিয়ামত পর্যন্ত খুঁজো, যেগুলো আমল করছে তার কোনো দলিল নাই। আমি কিন্তু জয়ীফ হাদিস এখনো বলিনি, জয়ীফ হাদিস এখনো বলিনি। তুমি খুতবায় দাঁড়িয়ে শুরু করো জাল হাদিস, খুতবায় দাঁড়িয়ে শুরু করো জয়ীফ হাদিস। কেন শুরু করো? সহিহ হাদিসগুলো বলো। 2 সেজদার মাঝে আল্লাহর নবী দোয়া পড়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। পড়ো না কেন? এই হাদিস থাকতে জবাব কি দিবা? হাদিস তো সহিহ, ওটা বাদ দিয়ে দিছে। এমন জোরে রুকু সেজদা করবে মানে কোনো হিসাবই নাই। ইমামের পিছনে মুখ আছে, সূরা ফাতিহা যেহেতু থাকে না, ইমাম পড়লো কি পড়লো না ধরবে কি? 60 বছর যাবত মুরব্বী জামাতে সালাতে করে, 60 বছরে কোনোদিনও ইমামের পিছনে অর্থাৎ ফরজ সালাত কোনোদিনও সূরা ফাতিহা দিয়ে পড়তে পারেনি, পড়তে পারেনি কোনোদিনই, কোনোদিন পড়তে পারে 60 বছরে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাকে সোজা সরল পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের আপনি অনুগ্রহ করেছেন, ইনাম করেছেন। তারা কারা? নবীগণ, সৎ বান্দাগণ। সৎ বান্দাগণের সাথে আমাদেরকে রাখুন। তো এত বড় একটা চাওয়া তুমি 70 বছরে একদিনও ফরজ সালাত আল্লাহকে বলতে পারলে না, এটা হলো ইমামের ধোঁকা। এটা কি? ইমামের ধোঁকা। কত যুক্তি এর উপরে,
আরে ইমাম কেরাত করছে মাগরিবে এশায় ফজরে, এশার 2 রাকাতে না কেরাত পড়লো, পরের 2 রাকাতে বুবা হয়ে বসে থাকলে কেন? আসরের 4 রাকাতে বুবা হয়ে থাকলে কেন? আসর ফজর জোহরের 4 রাকাতে বুবা হয়ে থাকলে কেন? মাগরিবের শেষ রাকাতে বুবা হয়ে থাকলে কেন? মাগরিবের শেষ রাকাতে ইমাম জোরে কেরাত পড়ে? জোহর সালাতে জোরে কেরাত পড়ে? তখন পড়ো না কেন? তো হুজুর শিখায় দিচ্ছে যে বল, যদি ইমামের আগে পড়া হয়ে যায় এই ভয়ে আমরা পড়ি না। ওই বেকুব, রুকুর দোয়াটা যদি হয়ে যায় ইমামের আগে, বুঝেননি আপনারা? রুকুর দোয়া সবাই পড়ে কি পড়ে না? ইমাম মুক্তি সবাই তো পড়ে, তাশাহুদ পড়ে, আল্লাহু আকবার বলে হাত বেঁধে সুবহানাকা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা, এটা পড়ে যদি ইমামের আগে হয়ে যায় তাহলে কি হবে? তুমি এই হিসাব করো না, সব দোষ হলো সূরা ফাতিহা। সব দোষ কার? সূরা ফাতিহা। সূরা ফাতিহা মুসলিম উম্মার উপর থেকে তুলে দেওয়ার জন্য বড় চক্রান্ত আর ষড়যন্ত্র হলো ইহুদি খ্রিস্টানদের। কারণ মাকজুব হলো ইহুদিরা, দল্লিন হলো খ্রিস্টানরা। সারা পৃথিবীতে যত মুসলিম সূরা ফাতিহা পড়ে, যত রাকাতে পড়ে, প্রত্যেক রাকাতেই মুসলিমরা চায় আল্লাহ তুমি ইহুদি খ্রিস্টানদের উপরে গজব নাজিল করো। আর ইহুদি খ্রিস্টানরা এটা চায় না। আমিন যে জোরে বলবে এটাও বলে না। কারণ ইবনু মাজার 105 পৃষ্ঠা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহুদিরা সবচেয়ে বেশি হিংসা করে মুসলিমদের 2টা আমলে। 1 নম্বর হলো আমিন, আর একটা হলো সালাম। আমিনকে সহ্য করতে পারে না। তুমি আমিন যদি জোরেই না বলো তাহলে ইহুদি খ্রিস্টানরা ক্ষেপে কেন, জ্বলবে কি করে? বুঝেননি কথা? কেরাত পড়লাম আমি জোরে আর সম্মতি দিচ্ছে কি আস্তে। কোন ধরনের কথা এটা? এর কারণটা কি? সূরা ফাতিহা যেন না পড়ে এই জন্য 4-5টা জাল হাদিস তৈরি হয়েছে। কয়টা? 4-5টা। এটা কি মুসলমান তৈরি করেছে? একটা হাদিস হলো যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে পাথর মারো, যে ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখে আগুনের অঙ্গার মারো, যে ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখে মাটি মারো। এত মারার পরেও তার শখ মিটেনি। যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে সূরা ফাতিহা পড়ে তার মুখে মদের বোতল মারো। আচ্ছা, এইগুলো কি মুসলমানেরা বানাইছে? তাহলে এই জাল হাদিস, কত জাল হাদিস নেবেন আপনি? হুজুর খুতবা দিচ্ছে, হুজুর তুমি মরো, তুমি রাসূলের নামে সাহাবীদের নামে মিথ্যারোপ করা তোমার যে কি পরিণাম হবে তুমি হিসাব করে দেখতে পাবা। হুজুর খুতবা দিচ্ছে, রফুল আয়াদিন এখন করা লাগবে না, কারণ রাসূলের যুগে সাহাবীরা গোপনে বগলে পুতুল রাখতো, এই জন্য রফুল আয়াদিন কথা বলতেন। তুমি সাহাবীদের উপরে মিথ্যা মূর্তি পূজার অপবাদ দিয়েছো, তোমার কি কাল কিয়ামতের মাঠে তোমার কি হবে তুমি বুঝতেই পারো। রাসূলের সাহাবীরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, মূর্তি পূজার অপবাদ দিলে সাহাবীদের বিরুদ্ধে তুমি হুজুর পাগড়িওয়ালা শয়তান কেন এই বক্তব্য দিলে? সহিহ হাদিস মানবে না বলো? কোনটা আমল করলো সঠিক এবার বলেন তো আমাকে। আমি যেগুলো বলছি আমি আমল করলো কোনটা সঠিক, কোনটা করলো? মুনাজাত কো ধরবে যখন, মানে সালাম ফিরানো হয়ে গেল, এক শ্রেণীর মানুষ মাথায় এভাবে হাত দিয়ে কি কি যেন পড়ে, ইয়া কাবিয়ু ইয়া কাবিয়ু ইয়া কাবি ইয়া মাতিন ইয়া মাতিন। এটা হলো জাল হাদিস। মাথায় হাত দিয়ে দোয়া পড়া যাবে না, এটা একটা কি জাল হাদিস। এরপরে বলছে যে আল্লাহুম্মা আমিন, কি যে বললো পরে বলছে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মারি দিল এক মুনাজাত। টাঙ্গাইলে বেশি মনে হয়, তাই না? যত দ্বন্দ্ব সব টাঙ্গাইল মাকায় ফেলেছে, গোটা পৃথিবী টাঙ্গাইল মাকায় ফেলেছে একবারে। আমার সাথে যা করছে রফিকের সাথে তাই হয়েছে, তাই না? কোন জায়গায় এটা? এখানে না মনে হয় এটা। এই যে মুরব্বী মানুষ ডক্টর ইসমাইল সাহেব
আমি তার সাথে এমন কিছুই করিনি, কিন্তু মুরব্বী মানুষের একটু গরম থাকেই, মুরব্বী তো বয়স হয়ে গেছে। কিন্তু শিক্ষিত মানুষ এত গোড়া হয় কি করে? আমাদের ডক্টর মুস্তাউদ্দিন সাহেব পিস টিভিতে গিয়ে বলছিলেন, একজন আলেম এত জানে, তিনি বারবার বলতেন, সামনেই বলতেন যে এত জানা মানুষ হানাফি হয় কি করে? উনি শুধু হাসতেন। মানে আসলে আলেম মানুষ দেখবেন একটা এই মানে গ্রুপ ডিসকাশনে বসে থাকতেন, নাম বলছি না, একটা ফর্সা করে মানুষ দেখবেন, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। আপনার বুঝবেন, আমি যেভাবে বর্ণনা দিলাম বুঝবেন আপনি, আসলেই ভালো মানুষও ভালো, আবার এলেমে ভালো। আমি স্বীকার করছি এলেমে ভালো, সবাই বলে। তো ডক্টর মুস্তাউদ্দিন সাহেব বলতেন মাঝে মাঝে, এত হাদিস জানা মানুষ হানাফি হয় কেমনে? তখন উনি শুধু মুসকে মুসকে হাসেন। মানে যে বিষয়ে বলতে বলবেন তাকে কোরআন দ্বারা, হাদিস দ্বারা। শুধু কোরআন হাদিস জানা, আরে জাল হাদিস যে এত জানা আছে তার, যেখানে লাগে ওখানেই মারে। আর আমিও বসে আছি ওই জায়গাতে। আবার কি রবি ঠাকুরের কবিতা যেন সবই মুখস্থ, কাজী নজরুলের কবিতা যেন সবই মুখস্থ, যেখানে লাগার ওই জায়গায় লাগাই দিচ্ছেন। আর এত পড়ুয়া মানুষ। আমি একদিন গ্রুপ ডিসকাশনে, ওইটা আমি আবার বলছি, হাদিস বললেন একটা, মানে আহাব্বাস সুন্নতে ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইফিল জান্নাহ। আপনাদের তো মুখস্থ আছে এটা। আমি বললাম যে হাদিসটা জয়ীফ হাদিস, এটা বলা যাবে না। আপনাকে বলছে, কে বলছে জয়ীফ? আমি বলছি হাদিস জয়ীফ, চলবে না এটা। আপনি আরেকটা বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, এটা বুখারী হাদিস, সহিহ হাদিস। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস বলতে গেছে, ওইটা কি হাদিসটা? ওই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি তার প্রবৃত্তিকে অনুসরণ করলো না, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারলো না, মানে সুন্নাতকে মেনে নিতে পারলো না প্রবৃত্তির কাছে। এবার একটা ভুলে যাচ্ছে। আমি বললাম যে শেখ এটাও জয়ীফ হাদিস। তখন বলছেন যে না, আর আলোচনা করা যাবে না। তো বুঝায় সুঝায় আবার বসানো হলো, হওয়ার পরে আবার বলেছেন একটা হাদিস। এই হাদিস বলার পরে আমি বসে আছি তো, চট করে বললাম যে শেখে দেখুন জাল হাদিস কিন্তু। তখন উনি উঠে গেছেন যে আমি আর আলোচনাই করবো না, আমি চলে গেলাম। জ্ঞানী মানুষ তো পরের দিন অনেক তাহাকিক করেছেন, করে এসে তারপর থেকে, আমি তো বয়স অনেক ছোট, আমাকে খুব আদর করতেন, স্নেহ করতেন খুব, যে কেমনেই বুঝলেন এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা জাল, জয়ীফ হাদিসগুলো আপনার এত মানে মুখস্থ কেন? আমি বললাম যে আমরা বক্তব্য দেওয়ার সময় আগে যাচাই বাছাই করে জাল জয়ীফ কিনা। বলছি এইটা করার আমাদের কোনোদিন সময় হয় না। এক বক্তা বলতে লাগছে যে আপনার কি বলে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে যখন বাবা মায়ের ফজিলত যেটা আর কি, এই বলতে যে বলছে যে আল্লাহ জিজ্ঞেস করলেন জান্নাতে আমার সাথে কে থাকবে, আল্লাহকে জিজ্ঞেস করলেন, তো বলছে কসাই থাকবে তোমার সাথে জান্নাতে। মুসা আলাইহিস সালামের মনটা খুব খারাপ হয়ে গেল, কসাই থাকবে আমার সাথে জান্নাতে? তো বলছে যে হ্যাঁ। কোন কসাই গেলেন, গোশত কাটছে, বিক্রি করছে, শেষ হয়ে গেল, বাড়ি চলে গেছে। যাওয়ার পর আপনি একটু বসেন, কাজ ছেড়ে আসি। কাজ ছেড়ে আসতে দেরি হয়েছে, বলছে যে একটু দেরি হয়ে গেল। কেন দেরি হলো? বলছে আমার বৃদ্ধা মা আছে, বাড়িতে রেখে যাই, আবার বাড়িতে এসে মাকে গোসল করাই, খাওয়া দাওয়া করাই, তারপর নিজে খাওয়া দাওয়া করি। এরপরে মুসা আলাইহিস সালাম বুঝলেন এই জন্য মায়ের খেদমতের কারণেই এই কসাই আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলছেন, তাই না? এই জন্য গল্পটা বলতেছি, সুবহানাল্লাহ বললেন। হ্যাঁ, টাটকা মিথ্যা কথা, এটা নগদ মিথ্যা কথা চলছে। আচ্ছা, এইগুলো আমাদের সামনে বললে বাধা দেব না আমরা? এটা জাল কথা, মিথ্যা কথা বলবো না? বক্তব্য কি দিব? রাগে
আমলে সলে আছে বাংলাদেশে। দাউদ আলাইহিস সালামের কাহিনী বলা শুরু করেছে। আমরা যে থামেন, আপনি এতগুলো লোকের সামনে দাউদ আলাইহিস সালামের কাহিনী বলেন মানে ওই যে আউরিয়ার ঘটনা। দাউদ আলাইহিস সালাম দেখতে পেলেন জালানা দিয়ে জাবুর পড়ার সময় দেখতে পেলেন একটা সুন্দরী মহিলা গোসল করছে। সুন্দরী মহিলা গোসল করছে। গোসল করার সময় দেখে বলছে অমুকের স্ত্রী। কৌশলে যুদ্ধে পাঠিয়ে দিলেন, যুদ্ধে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। দাউদ আলাইহিস সালাম ওই সুন্দরী মেয়েটাকে বউকে বিয়ে করলেন। তখন আল্লাহ বললেন, দাউদ তুমি ক্ষমা চাও লোকটার কাছে। মরে গেছে, ক্ষমা চাবো কি করে? দেখেন বক্তার কাহিনী, বক্তা না তক্তা, বলছে এমনি ওর বক্তব্য শোনা যাবে না। বলছে যে আমি ওকে জীবিত করে দিচ্ছি, তুমি ক্ষমা চাও। ক্ষমা চেয়েছে। আপনি নবী মানুষ, আপনি আমার কাছে কি অপরাধ করেছেন? আপনার কাছে কোনো ভুল নাই, সব মাফ করে দিছি। তো দাউদ আলাইহিস সালাম শুনে খুশি। তা আল্লাহ বলেছেন খুলে বলো, ঘটনাটা কি খুলে বলো। তখন বলছে যে এই ঘটনা, তোমার স্ত্রীকে দেখে সুন্দর লেগেছিল, তোমাকে যুদ্ধে পাঠা দিয়েছে, তুমি মরে গেছো, তোমার বউকে আমি বিয়ে করেছি। তখন বলছে যে এই পাপ কি ক্ষমা হয়? কি এটা কি ক্ষমা করবে? এই অপরাধ ক্ষমা করবে? কার সম্পর্কে বললেন এটা ঘটনাটা? দাউদ আলাইহিস সালাম এত পরহেজগার নবী, সবচেয়ে উত্তম সিয়াম তিনি রাখতেন। একদিন সিয়াম রাখতেন, একদিন ছাড়তেন। এইরকম একজন নবীর উপরে এরকম টাটকা মিথ্যা অপবাদ দিয়েছে, এটা সহ্য করা যায় বলেন তো দেখি? দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন, মাছেরা শুনতে আসতো। এমন একজন নবী, তার সম্পর্কে মিথ্যা কথা বলা যায়? আর ওই বক্তারকে আপনারা টাকা দেয়া নিয়ে আসেন, 1 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া, 1 লাখ টাকা হুজুরের পকেট খরচ, তাই না? 2 লাখ টাকা দেয়া মাদ্রাসা কমিটি বলছে আমার কই। দোষ তো আপনাদের, দোষ হলো পাবলিকের। পাবলিকরা হলো বদের গুড়া। যার সুর ভালো, তাল ভালো, টাকার গরমে ওকে নিয়ে আসে। এই দুর্নীতির টাকা খরচ করে দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির পক্ষে খরচ করে। কেন এটা? দুর্নীতির টাকা দুর্নীতিতে ঢালে। সুর হলে তার বক্তব্য শুনতে হবে। আরে উত্তম কণ্ঠে, সুরেলা কণ্ঠে, সুর যতই সুন্দর হোক, কুরআন যদি তেলাওয়াত করে ভালো সুরে, তবুও তেলাওয়াত শোনা যাবে না যদি বেদাতি হয়। ওয়াজ তো দূরের কথা, ওয়াজ তো গান বাজনা তো দূরের কথা, কুরআন তেলাওয়াত শুনতে নিষেধ করেছেন মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু। 4 জন শ্রেষ্ঠ তাবেঈর তিনি একজন। আর তুমি হুজুরের বক্তব্য শুনে এইভাবে? হুজুর কাহিনী বর্ণনা করছে মুসা আলাইহিস নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী কি বিশাল। আজকে আসার পথে ঢাকায় বের হয়েছে, ঠিক ওই মুহূর্তে একটা ইসলামী গান এক প্রখ্যাত হুজুর গাচ্ছে। এক প্রখ্যাত হুজুর, হুজুর বুঝতেই পারেনি গানটা গাচ্ছে। আমার মেজাজ যত খারাপ হলো, জুলেখা চাই ইউসুফকে, আমি আর বলবো না, বাকিটা বুঝে নিন আপনারা। জুলেখা চাই ইউসুফকে, সারা চাই ইব্রাহিমকে। হ্যাঁ, এর একটা গান, আগের অংশটুকু বললে বুঝে নেবেন এই হুজুর কে। আমি তার বিরুদ্ধে বলছি না, তিনি যতটুকু বলছেন, এই যে ইউসুফ জুলেখার যে বিয়ে হওয়া, প্রেম হওয়া, এগুলোকে ঠিক মিথ্যাচার না এগুলো? জুলেখার মতো একটা নষ্ট মহিলার সাথে ইউসুফ আলাইহিস সালামের বিয়ে হতে পারে? হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের মতো এইরকম একটা মর্যাদাবান নবী ওই নষ্ট কাজ করতে পারে? বলেন দেখি। নূহ আলাইহিস সালাম সম্পর্কে কাহিনী বানাইছে, যখন কিস্তিতে নৌকা তৈরি করলো, বিরোধিতা করতে করতে সবাই পায়খানা করে নৌকাটা ভর্তি করে ফেললো। এরপরে এক বুড়ি গিয়ে পড়ে গেছে, গিয়ে বুড়ি যুবতী হয়ে গেছে। এখন সবাই
পায়খানার মধ্যে ডুব দেয়, করতে করতে নৌকা পরিষ্কার। বলেন সুবহানাল্লাহ। হুজুর বলছে, আমি বলছি? বলে সুবহানাল্লাহ। এক, যেগুলো আমল করি সেগুলো আমলে চলে না। দুই, যেগুলো শুনি সেগুলো টাটকা মিথ্যা কথা। আবার বলছে দাউদ আলাইহিস সালামের কিস্তিতে 104টা তক্তা ছিল। 100 তক্তায় 100 জনের নাম লেখা ছিল, 4টা তক্তা বাকি ছিল, ওই তক্তায় কোনো নাম ছিল না। তো এই নাম ছিল না কেন? কারণ হলো, এক তক্তাতে ছিল আবু হানিফার নাম, আর এক তক্তায় ছিল ইমাম মালিকের নাম, আর এক তক্তায় ছিল ইমাম আহমদের নাম, আর এক তক্তায় ছিল ইমাম শাফির নাম। আমি বললাম যে নাউজুবিল্লাহ, তাহলে 4 খলিফার নাম বাদ গেল কেন? একদিকে বলছে বক্তার মাথা নষ্ট নাকি। দেখেন, আপনি চিন্তা করেন, ভাবেন, আপনি বক্তাও পায়খানা করে ভর্তি করে দিয়েছে, ওই তক্তা আবার নবীদের নাম আছে। সহ্য করা যায় এগুলো? আমি বললাম যে তক্তা না 104টা থাকলো, তো এই 4 জন এতই মর্যাদাবান হলেন যে 4 খলিফা জায়গা পেলেন না, এরা জায়গা পেল? তো বলছে আপনার এই পেঁচালি কথা বাদ দেন তো, যেটা আছে ওইটা আছে। কইছি তো কইছি, 127 যুদ্ধ করেছি, কইছি তো কইছি, বুঝেন তো? মানে 127 যুদ্ধ করেছে। তো বলছে আরে 127 না 71? বলছে না, কইছি তো কইছি 127। হুজুর যা বলবে আর ওইটাকে কি করবে না, করতে পারবে না। বলবেন কয়টা? ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, ইসলাম গ্রহণের কাহিনী বলে, টাটকা মিথ্যা কথা বলে। ওই যে বলে না একটা কথা, দ্বন্দ্ব লেগেছে মুসলিম আর ইহুদি, আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ রাসূল রায় দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। তো মুসলমান বলছে যে আর একজন ভালো বিচারক আছে, চলো তার কাছে যাই। কে? এ হলো ওমরের কাছে যাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলে বলছেন যে আচ্ছা থামো, আমি বিচার করে দিচ্ছি। বাড়ি থেকে তরবারি নিয়ে এসে এক কোপ দিয়ে মুসলমানের গলা কেটে ফেলে দিয়েছে। শুনেননি আপনারা? টাটকা মিথ্যা কথা একটা। আর ঘটনা ইহুদি আর মুসলমানের না, ঘটনা হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের আর একজন আনসারী সাহাবীর মধ্যের ঘটনা। সহিহ বুখারীতে 5 জায়গায় এসে হাদিসটা, কয় জায়গায়? 5 জায়গায় এসেছে, অতটুকু যায়নি। আনসারী সাহাবী বলছেন, ও আপনার ফুফাতো ভাই, এই জন্য তার পক্ষে রায় দিলেন? আর আল্লাহ রাসূল খেপে গেলেন। তখনই আয়াত নাজিল হলো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই পর্যন্ত ঘটনা শেষ, কিন্তু নিয়ে গেছে কোথায় দেখেন? কোথায় নিয়ে গেছে? অতএব বক্তার বক্তব্য শুনলেও আপনাকে হিসাব করে শুনতে হবে, হিসাব করে শুনতে হবে, না হলে আপনাকে বিপদে ফেলে দিবে। ধরলো একটা মুনাজাত, কি চমৎকার মুনাজাত, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আমার তো সুর নাই, আমার তো সুর নাই, ভালো লাগবে না আপনাদের, কিন্তু সুর আলা যদি বলে খুব ভালো লাগবে। সাল্লু আলাইহি ওয়া আলিহি। হুজুর কেন বলে এটা? বললে বলি স্টপ, বন্ধ করে, এটা নবীর রেখে যাও, দরুদ পড়ো। পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়তে পারেন এটা? কেন পড়েন এটা? আল্লাহর নবীর মুখ নিঃসৃত, আল্লাহর শিক্ষা দেওয়া দরুদ, এটা পড়বে না। তুমি শেখ সাদী রচনা করবে না, ইয়া নবী সালাকি সালামু আলাইহি, এটা মারো কেন তুমি? কেন বলো তুমি এটা? কত জাল হাদিস দেবেন? বক্তব্য দিতে গেলেই বলছে একজন আলেম 1000 আবেদের চেয়ে উত্তম, এটা একটা জাল হাদিস। এটা কি জাল হাদিস? আবার বলছে উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, চীন দেশে গিয়ে হলো ইলম শিক্ষা করো, এটা একটা জাল হাদিস। আর কোন জায়গা পাইনি। আর একটা বলছে মিদাদুল উলামা খায়রুম মিন দিমাই শুহাদা, শহীদদের রক্ত চেয়ে আলেমদের কলমের কালি অনেক উত্তম। কত সহজ! তোমার মতো বেদাতি আলেমের রক্ত মানে কলমের কালি এত ভালো? হ্যাঁ,
শহীদদের সাথে তুলনা করা যায়? উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত ইলম শিক্ষা করো, এটা একটা জাল হাদিস। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা একটা জাল হাদিস। গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ লাগিয়েছেন, তুমি সেটা এটা যোগ করলে কেন শেষে? আগেরটা বলে তো ভালোই ছিল। কত সুন্দর করে এত জাল হাদিস তৈরি করেছে। তাও তো বলছি এইগুলো, আরো কতটা আছে। এখন সেদিন ওয়াজ করছে, মুয়াজ্জিনদের যে ফজিলত কল্পনা করা যায় না। কারণ কাল কিয়ামতের মাঠে বেলাল রাদিয়াল্লাহু আনহু সমস্ত মুয়াজ্জিনকে একসঙ্গে করে বেলাল রাদিয়াল্লাহু আনহু সর্দার হয়ে মুয়াজ্জিনদেরকে সাথে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। অথচ হাদিসটা জাল, জানেই না। আর এক হুজুর বক্তব্য দিয়ে দিল, মারিয়াম আলাইহিস সালাম তিনি জান্নাতে আল্লাহর রাসূলের স্ত্রী হবেন, আসিয়া আল্লাহ রাসূলের স্ত্রী হবেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ বক্তা না তক্তা? এই বক্তব্যগুলো তো চলছে সমাজে, তাই না? আলোচনা চলছে এক ধারার, আরে তাওহীদের উপরে বক্তব্য দাও, সুন্নাতের উপরে বক্তব্য দাও, শিরকের বিরুদ্ধে বলো, বেদাতের বিরুদ্ধে বলো, হারামের বিরুদ্ধে বলো। এই সমস্ত নোংরা কাহিনী দ্বারা আজকে এক হুজুরের বক্তব্য আমার কাছে একজন পাঠাইছে যে ভাই একটু বললেন আপনি, হাদিস সহিহ, যখন মালাকুল মাউত আসলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মৃত্যুর জন্য, এক থাপ্পড় দিয়েছেন, কিন্তু হাদিস সহিহ, কিন্তু বুখারীর হাদিস। চোখটা পড়ে গেছে, আল্লাহ রাসূল আল্লাহর কাছে গেছেন, যে মালাকুল মাউত এমন বান্দার কাছে পাঠাইছে মরতে চায় না। তখন আল্লাহ চোখটা তুলে দিলেন, যাও, ও যতদিন বেঁচে থাকতে চায় অতদিন প্রস্তাব দাও। এটা হাদিস সহিহ। কিন্তু যোগ দিয়েছে কি জানেন, যে মালাকুল মাউত যা সালাম দেয়নি মুসা আলাইহিস সালামকে, মারছে এক থাপ্পড়, বেটা তুই সালাম দিসনি। কার মধ্যে কি লাগালো বুঝছেন তো? ঘটনা এত মানে অতিরঞ্জিত করে বর্ণনা করেছে। ওই যে ঘটনা শুনেননি, হুজুরদের ওয়াজ, ওয়াজ তো না ওয়াশ, মানুষের ব্রেনটাকে এমন ভাবে ওয়াশ করেছে, কল্পনা করা যায় না, ভাবাই যায় না। আব্দুল কাদের জেলানি ওয়াজ করছে, এত বড় ইমাম আব্দুল কাদের জেলানি যখন আল্লাহ রাসূল কে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছা দিয়েছেন, জিবরিল আমিন চলে এসেছেন, ওখান থেকে আর কোনো যাওয়ার রাস্তা নাই। ঠিক আব্দুল কাদের জেলানি এসে হাজির, বলছে কি ব্যাপার মোহাম্মদ, ঘটনা কি? কোথায় আব্দুল কাদের জেলানি, কোথায় আল্লাহর নবী? তো বলছে এই যে জিবরিল আমিন লেখে চলে গেল, এখন কোথায় যাবো আমি? তো আব্দুল কাদের জেলানির সাথে করে হাতে করে সাথে করে নিয়ে গেলেন আল্লাহর কাছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার কাহিনী কি, আল্লাহ আরশ ছেড়ে দিয়েছেন। কি করেছেন? আল্লাহ আরশ ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে বলছেন যে মোহাম্মদ তুমি আরশে বসো। তওবা তওবা, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জুতা খুলে যখন আরশে উঠছে, তখন আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন জুতা নিয়ে উঠো, জুতার কারণে আরশের সম্মান বৃদ্ধি পাবে। এই সমস্ত বক্তার কি হবে বলেন দেখি? আমি এগুলো আসলে বলতে চাইনি। আমি আরো কিছু কথা বলতে গিয়ে আমি এই জায়গায় এসে আশ্চর্য হয়ে গেলাম, মানে হতবাক হয়ে গেলাম যে মানুষ এত পরিমাণ বেদাতে আমল করছে যার কোনো দলিল নাই। আচ্ছা, এইগুলো কি বেদাতে আমল না সৎ আমল বলেন দেখি? এত বেদাতে আমল, সৎ আমল ঠাই পায় না। অতএব আপনাদের যেটা বলবো, সালাত হোক, সিয়াম হোক, হজ হোক, যাকাত হোক, সর্বক্ষেত্রে খুঁজে দেখবেন সহি আমল কোনটা। মনে থাকবে, ফরজ সালাতের পরে ইমামের দায়িত্ব হলো ঘুরে বসা, মুক্তাদির দিকে বসে না। কি করে? ফজরে আর আসরে বসে, 5 ওয়াক্তে বসতে হবে, সহিহ বুখারীর হাদিস। কেন বসে না ও? এরপরে মুনাজাত মারবে, একটা আছে না মুনাজাত মারা, এটা তো আছে। এরপরে তসবিহ গণনা চলবে তসবিহ গণনা হাতের আঙ্গুলে,
হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করবেন কিয়ামতের মাঠে, এটাই আল্লাহর সামনে আপনার জন্য সাক্ষী দান করবে। এটা হাদিস আসছে, এটা বলেন আপনি কেন ওইদিকে গেলেন? আপনি সহিটা মানেন, জয়ীবটা মানতে গেলেন কেন? ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু লাথি মেরে মসজিদ নববী থেকে বের করে দিয়েছিলেন। সাহাবীদের যুগে এটা ঘটেছিল। কঙ্করে দ্বারা তাসবিহ দানা তাসবিহ গুনা, লাট্টারের বেশি গুনে না, লাইলা 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 করে গুনে না, গুনতে হবে কয়বার? 1000 বার। হাজারি দরুদ আছে, লাখি দরুদ, দরুদে লাখি, দরুদে হাজারি। এই নিয়ামুল কোরআন শেষ করে দিল বাংলাদেশটাকে, একবারে শেষ করে দিল বাংলাদেশটাকে। কোন দিকে যাবেন আপনি? যেটাই বলতে যাবেন, আর এই বেদাতের বিরুদ্ধে যত বলবেন তত আপনার উপরে বেশি ক্ষিপ্ত হবে। আমরাও আলহামদুলিল্লাহ বেদাতকে ফাঁস করা শুরু করেছি, সালাতকে অপারেশন করেছে আলহামদুলিল্লাহ, জাল এবং জয়ীফ হাদিস থেকে ছাঁটাই করে দেওয়ার কারণে মানুষ এখন কিছুটা বুঝছে। বিশেষ করে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটার মাধ্যমে মানুষ অনেক উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। তারপরে সালাত, সিয়াম, হজ, যাকাত, আকীদা, তাওহীদ, শিরক, বিদআতের উপরে 1330টা প্রশ্ন একত্রিত করে দলিল ভিত্তিক প্রশ্নোত্তর আরকানুল ইসলাম আপনাদের কাছে দিয়েছি। এই বইটা প্রত্যেকটি ঘরে থাকলে কোন বেদাতি ব্যক্তি এসে জাতামাতা কথা বলে পালাতে পারবে না। এখন তরুণরা এত ঐক্যবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ, তরুণরা বক্তাকে ধরে দলিল আগে দিয়ে জানালে বেঁধে রাখবো, গরুর মতো ছাগলের মতো বেঁধে রাখবো, দলিল দিয়ে যা আগে। কেন জাল জয়ীফ বলে গেলে? এখানে সারা দেশের তরুণ এবং যুবক ভাইদেরকে বলছি, কোন বেদাতি বক্তার জন্য ঠাঁই না পায়, কখনোই না। এই বেদাতি শরীয়তকে সর্বনাশ করেছে। বেদাত দ্বারা শরীয়তকে কি করা হয়েছে? ঢেকে ফেলা হয়েছে, ঢেকে ফেলা হয়েছে। সব জায়গাতেই বেদাত ঢুকে গেছে, সব জায়গাতেই। ইমাম পাগড়ি পরে না? পরে না পাগড়ি? পাগড়ি পরে সালাত পড়লে মানে 70টা সালাত পড়ার মতো নেকি পাওয়া যায়। পাগড়ি পরে কেউ যদি জুমার সালাত পড়ে তো 1000 জুমার সমান সওয়াব পাওয়া যায়। এগুলো সব কি? জাল হাদিস, সব জাল হাদিস। এগুলো পাগড়ি পরা সংক্রান্ত কোনো ফজিলত নাই। তবে এই যে পাগড়ি পরে বাঁধা না, পেঁচানো না, কিন্তু মাথায় রেখে রুমাল এইদিকে দিয়ে এদিকে, এই হাদিস সহিহ। আল্লাহ রাসূল বিশেষ করে জুমার খুতবা দিতেন এইভাবে, এটা সহিহ। কিন্তু পাগড়ি পরার ফজিলত সংক্রান্ত কোন হাদিস বর্ণিত হয়নি। বেতের সালাতে পড়তে হবে কি? দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়ালাইত। সারা দেশের মানুষ পড়ে কি? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর। এটা হলো কুনুতের নাজিলাত দোয়া, লাগাইছে কোথায়? বিতরের দোয়াতে। কে বুঝাবে মানুষকে? আবার পড়ে আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধে, বাঁধে না? এর কোনো দলিল নাই, এর জাল দলিলও নাই। কি নাই? জাল দলিলও নাই। দলিল থাকলে বলতাম সালাতে ভুল হয়েছে, সালাতে ভুল হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরে 2টা সেজদা দিয়ে আবার তাশাহুদ পড়ে। একদিকে ডান দিকে সালাম ফেরানোর কোনো দলিল নাই। 2 দিকে সালাম ফেরাতে হবে, আগে সুহু সেজদা দিতে হবে, তারপরে 2 দিকেই সালাম ফেরাতে হবে। সালাম ফেরাতে মানে সুহু সেজদা দিতে যদি ভুলে যায় তাহলে সুহু সেজদা দিয়ে 2 দিকে আবার কি করবে? সালাম ফেরাবে। এটাই কি? সুন্নাহ। একদিকে সালাম ফেরানোর কোনো দলিল শরীয়তে নাই। আর সুহু সেজদা দেওয়ার পরে তাশাহুদ পড়া যাবে, এই হাদিস কি? জয়ীফ হাদিস। কেন মানবে? মুসলিম উম্মাহ শেষ। একদিকে শিরকের মধ্যে, একদিকে বেদাতের মধ্যে নিমজ্জিত, আমলে চলে বলতে মানুষ আমল করার কেউ নাই। বন্ধুরা আমার, আমি কথা বলতে বলতে অনেকগুলোই বলে ফেললাম আপনাদের কাছে। আপনারা এগুলো থেকে সজাগ থাকবেন। আবার মুনাজাত করে হাতের ভয় মারেন, তাই না? হাত মাসা করবেন না, হাত মাসা করবেন না। কি করবেন? হাত দোয়া করা শেষ, হাত কি করবেন? ছেড়ে দিবেন। হাত মুখে মশা করা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন এটা হলো মূর্খদের কাজ।
আবু দাউদ বলছেন এই মর্মে যত হাদিস বর্ণিত হয়েছে সবগুলো বাজে হাদিস, সবগুলো দুর্বল, একেবারেই দুর্বল হাদিস। তো জয়ীফ হাদিস আমি মানতে যাব কেন? মুনাজাত মারেন আপনারা, এই যে বৈঠক শেষে যে মুনাজাত, দোকানপাটে যে মিলাদ, এগুলো কি বেদাত না? এগুলো বেদাত। মৃত্যু ব্যক্তির যেদিন মারা গেছে দাফন করার পরেই গরু খাসি কেটে খাওয়া হচ্ছে, হচ্ছে না? এটা একটা বেদাত, এটা চলবে না। হাজী সাহেব হজ করতে যাওয়ার আগে খানা দেয়, এসেও খানা দেয়, দেয় না? এটা একটা বেদাত। কোনটা বলবেন আপনি? আশ্চর্য একটা। মিষ্টি বিতরণ করছে দাফন করার পরে, যখন মাইয়েতকে কাফন দিচ্ছে তো গোলাপ জল ছিটাচ্ছে কবরের মধ্যে। কবরের যে সুন্নাত সেটা মানতে পারলে না তুমি, মানতে হবে কিভাবে? অর্থাৎ মাথা দিতে হবে কি, মানে মাইয়েতকে শুয়াতে হবে একবারে কি ডান কাতে, মুখটা যেন কেবলামুখী হয়ে থাকে। কথা বোঝা গেছে? আপনারা চালু করতে পারবেন সুন্নাত? পারবেন? দেখি পারেন কিনা, আগামী দিনে এসে জিজ্ঞেস করে পারছেন কিনা। মারা গেলে বাপ হোক মা যেই মারা যাক একবারে ডান কাতে শোয়াবেন, মনে থাকবে? এই বুকের উপরে দুই হাত দিয়ে চিৎ করে শোয়ানোর দরকার নাই। কি দরকার আপনার এটা করা? এরপরে আগে ওটা ছিল না, নতুন করে শুরু হয়েছে। জানাজার দোয়া পড়ার পরে আল্লাহুম্মা আমিন শুরু করে দিচ্ছে, নামাজ পড়ে করছেন এখন ঢাকাতে করছে। আবার দাফন করার পরে আবার বেদাত মারছে। শয়তান এমন ভাবে ধরে আছে আমাদের, মানে বেদাতে চারিদিকে ভর্তি হয়ে গেছে, কোনটা বলবো আর কোনটা ছাড়বো, বেদাতের শেষ নাই। আল্লাহ যেন আমাদের সকলকে বেদাতকে থেকে হেফাজত করে আর আমাদেরকে সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সকলকে আন্তরিক ধন্যবাদ। এখানে তাবলীগের স্বরূপ নতুন বইটা আছে, মাসিক আল ইখলাস আছে, প্রস্তুত আরকানুল ইসলাম আছে, জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা আছে। এই বইগুলো আপনারা না প্রশ্ন, এইগুলোই প্রশ্ন আপনারা প্রশ্ন করবেন সেটাও জানি, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে রাখছি বইয়ের মধ্যে, আপনারা বাড়িতে একটা করে কপি রাখবেন, এটা আশা পোষণ করি। আর আরেকটা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, আপনারা ইতিমধ্যে জেনেছেন আলহামদুলিল্লাহ আমাদের মুকাররম সেখানকার প্রিন্সিপাল, আমরা পরিচালনা করি দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, ঢাকা থানা, রাজশাহী। সেখানে আমরা প্রতিষ্ঠানটা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কবুল করেন। দিনের দায়ী হিসাবে এবং দক্ষ আলেম তৈরির মার্কাজ হিসাবে যেন কবুল করে নেন, এই দোয়াটা করবেন। জাযাকুম।